কোরবানির বিধান কি? কোরবানি সুন্নাত না ওয়াজিব? কোরবানি অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব নয়। ফরজ ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। শক্তিমান ব্যক্তি সুন্নাতে মুআক্কাদা এই গুরুত্বপূর্ণ ইবাদত যদি ছেড়ে দেয় তো গুনাহগার অবশ্য হবে, কিন্তু তার সুন্নাতে মুআক্কাদা ছুটলো, তার ফরজ ছুটে যায়। পক্ষান্তরে হানাফি মাযহাব এবং সালাফি ওলামাদের মধ্যে সৌদি আরবের বড় একজন আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন না, কোরবানি করা উচিত, কোরবানি করা উচিত। সুন্নাতে মুআক্কাদা হইল, সুন্নাতে মুআক্কাদা আর হানাফি মাযহাবের ওয়াজিব কাছাকাছি, কিন্তু মানে হানাফি মাযহাবের ফরজ আর ওয়াজিব পার্থক্য আছে। যেমন ওরা বলছে যে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, হ্যাঁ যাকাত ফরজ, ওয়াজিব বলবে না, রোজা সিয়াম ফরজ, হজ ফরজ, কিন্তু কোরবানি ওয়াজিব। জি, কথা বোঝা গেছে না? জি, তাদের কাছে তাহলে সিজদা ফরজ, হ্যাঁ, কিন্তু সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। বলছে কোরআনের যে কোনো আয়াত, বড় আয়াত হলে 1টি আর ছোট আয়াত হলে 3টি পড়া হচ্ছে ফরজ, আর সূরা ফাতিহা পড়া ইমামের জন্য হচ্ছে ওয়াজিব, আর মুক্তাদির জন্য নাজায়েজ। এগুলো হচ্ছে হানাফি মাযহাব বলছে। তো তাদের হানাফি মাযহাবের ওয়াজিব, এটি তাদের মযহাবের পরিভাষা, এটা কোরআনে বা হাদিসে ফরজ আর ওয়াজিবের কোনো পার্থক্য নেই, আর আরবি ভাষাতে কোনো পার্থক্য নেই। আরবি ভাষা যেটা ওয়াজিব মানে আবশ্যক করণীয়, সেটি হচ্ছে ফরজ আবশ্যক করণীয়। জি, সেজন্য অধিকাংশ আইম্মায়ে কেরাম শাফি, মালিকি, হাম্বলি, এই মযহাবে সমস্ত উলামায়ে কেরাম, সালাফি, মুহাদ্দিসিন সবাই বলছেন ফরজ ওয়াজিব একই জিনিস। সুতরাং ওয়াজিব বলা মানে ফরজ করে দেওয়া। কোরবানি ফরজ নয়, বরং কোরবানি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাতে মুআক্কাদা কিন্তু ছাড়েননি। সুন্নাত বলে 10 বছর মদিনায় থেকেছেন, হিজরত করার পরে কোরবানির বিধান আসার পরে প্রতি বছর কোরবানি করেছেন, বাড়ির উযহিয়া কোরবানি করেছেন। উযাহি আকামা রাসূলুল্লাহ বিল মাদিনাতে 10 সিনিন, রাসূলুল্লাহ মদিনায় 10 বছর অবস্থান করে হিজরত করে ইউযাহি প্রতি বছর কোরবানি করেছেন। সুতরাং সামর্থ্যবান লোকেরা অবশ্যই কোরবানি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কোরবানি করেছেন বেকাবশাইনে, 2টো দুম্বা। জি, সে আপনার 2 রকম রং, যেটাকে বলা হয় আমলাহাইনে, একই রঙের নয়, 2টো রং, ধরেন কালো সাদা আছে এই ধরনের। আকরানাইনে শিংওয়ালা, সুতরাং শিংওয়ালা পশু যদি হয়তো বেশি ভালো। জি হ্যাঁ, যাবাহু বিয়াদি, নিজের হাতে জবাই করেছেন, নিজের হাতে জবাই করেছেন। বোঝা হল নিজের হাতে জবাই করা হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ নিজে জবাই করেছেন, অথচ সাহাবায়ে কেরামকে বললে জবাই করে দেন, তাই না? কিন্তু নিজে জবাই করেছেন। ওয়াসাম্মা, বিসমিল্লাহ বলেছেন, ওয়াকাব্বার, আল্লাহু আকবার বলেছেন, তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়াদা রিজলাহু আলা সিফাহিমা, জবাই করার সময় যাতে করে লাফ না দেয় সেজন্য গলার ওপর পা রেখে এক সাইডে পা রেখে জবাই করেছেন। এই সুন্নতে মুআক্কাদা বা কোরবানির বিধান চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনেক বিধান শরীয়তে রাখা হয়েছে। সোনালু ফিতরা যতগুলো রয়েছে সবগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, খাতনা করে হোক, হ্যাঁ, আর অন্য যেসব সুন্নতগুলি রয়েছে। এইরকমই হজের যেসব বিধিবিধান রয়েছে, সাফা মারওয়ার সাই রয়েছে, সব ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত এসব ইতিহাস। তো তার মধ্যে কোরবানিও, হ্যাঁ, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ছেলেকে কোরবানি করার, আর ছেলেকে আল্লাহ মুক্ত করলেন একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়ে সে দুম্বা জবাই হলো। ও তারাকানা আলাইহি ফিল সূরা সাফাত রয়েছে। আর তারপর এই বিধানকে আগামী যে প্রজন্ম আসতে থাকে কিয়ামত পর্যন্ত, আগামী উম্মত, শেষ উম্মত, তাদের মাঝে এই বিধানকে আমি রেখে দিয়েছি। কোরবানির ক্ষেত্রে আরেকটি মাসলা জেনে নাও ভালো।